नमस्कार बंधुरा बर्नालीज फूड स्टोरीज चैनले आपनादेर सबाइके स्वागत। आशा करती हूँ आप सब अच्छे होंगे। मैं भी अच्छी हूँ। तो आज मैंने भिंडी का रेसिपी लेकर आई हूँ। आज के हमें भेंडिर एक खूब सहज रेसिपि निये एसेछि, किभाबे बानिয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। এখানে আমি 400 গ্রাম ভেন্ডি নিয়ে নিয়েছি। আমি আমার প্রয়োজন মতো নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন। ভেন্ডিগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়ার পর কিন্তু জলটা ভালো করে ঝরিয়ে নিতে হবে। জলটা ভালো করে ঝরিয়ে নিয়েছি। এবার ভেন্ডিগুলোকে আমি দুভাগ করে কেটে নিচ্ছি। মাথাটা আর পেছনটা বাদ দিয়ে দিয়ে তারপরে দুই ভাগ করে কেটে নিচ্ছি। সকালের ব্রেকফাস্ট বা রাতের ডিনারের জন্য কিন্তু খুব ঝটপট বানানো হয়ে যাবে এই রেসিপিটা। তো অবশ্যই ট্রাই করতে পারেন। ভেন্ডিগুলো আমার সব কাটা হয়ে গেছে। এখন একটা আমি বড় সাইজের পেঁয়াজ কেটে নিচ্ছি। পেঁয়াজ ছাড়াও কিন্তু রেসিপিটা করা যেতে পারে, তখন কিন্তু টেস্ট আলাদা হবে। আর পেঁয়াজ দিলে পেঁয়াজ দেওয়ার টেস্টটাও আলাদা হবে। পেঁয়াজটাকে আমি একটু সরু সরু করে কেটে নিচ্ছি। পেঁয়াজ কাটা হয়ে গেছে। এবার পেঁয়াজটাকে আমি একটা বাটিতে সরিয়ে নিচ্ছি। এবার मैंने एक प्याज और टमाटर को चॉप कर लिया है। এখানে আমি একটা টমেটো কেটে নিচ্ছি, বড় সাইজের। টমেটোটা একটু ছোট ছোট করে কেটে নেব। টমেটো কাটা হয়ে গেলে রান্নার প্রসেসের দিকে যাব। এবার আমি একটা কড়াইতে 2 টেবিল চামচ সরষের তেল নিয়ে নিয়েছি। এখানে আমি রান্নাটা সরষের তেলেই করছি। তো আমি একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছিলাম, যেটা দেখানো হয়নি। শুকনো লঙ্কাটা একটু নেড়েচেড়ে নেওয়ার পর কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভেজে নেব, বেশি লাল লাল করে ভাজবো না, কারণ ভেন্ডির সাথে আবার যখন পেঁয়াজটা ভাজবো তখন কিন্তু পেঁয়াজটা পুড়ে যাওয়ার ভয় থাকবে। পেঁয়াজগুলো হালকা ভেজে নেওয়ার পর আমি ভেন্ডিটা অ্যাড করে দিলাম। কেটে রাখা ভেন্ডিগুলো দিয়ে দিলাম। এবারও আরও 1-2 মিনিট একটু ভেন্ডিটা ভেজে নেব, কিন্তু বেশি ভেজে ফেলবো না ভেন্ডিটাকে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার চ্যানেল নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি। আর নোটিফিকেশন বেল অন করবেন, যাতে আমি কোনো রেসিপি আপলোড করলে খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। ভেন্ডিটা হালকা ভেজে নেওয়ার পর আমি কেটে রাখা টমেটোটা অ্যাড করে দিলাম। টমেটো দিয়ে একটু নেড়েচেড়ে নেওয়ার পর এখানে আমি নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। নমক ऐड किया है मैंने। নুনটা দিয়ে দিলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে, সেজন্য নুনটা সবার আগে দিয়ে দিলাম। আবারও একটু নেড়েচেড়ে নেব। আর এখানে আমি কিছু মশলা অ্যাড করে নেব। এখানে আমি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম। তারপরে এটাকে একটু নেড়ে নেব। যেহেতু টমেটোটা থেকে জল বেরিয়েছে, ওই জন্য এখন আমি জল দিচ্ছি না। একটু নেড়ে নেওয়ার পর তারপরে আমি একটু সামান্য জল দেব, যাতে মশলাগুলো ভালো করে ভাজা হয়ে যায়। মশলা যত ভালো করে ভাজা হবে রান্নার টেস্ট কিন্তু ততটাই আসবে। এখানে সামান্য একটু জল দিয়ে আবারও একটু ভালো করে কষিয়ে নেব। রান্নাটা হতে কিন্তু বেশি সময় লাগে না। সবসময় ভেন্ডি ভাজা না খেয়ে এইভাবেও একবার ভেন্ডি বানিয়ে নেওয়া যেতে পারে। তো মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। এবার আমি এখানে 1 কাপ হালকা গরম জল অ্যাড করে দিলাম। ভালো করে মিশিয়ে নেব মশলার সাথে ভেন্ডিগুলোকে। তারপরে ঢাকা দিয়ে 5 মিনিট কুক করে নেব। গ্যাসের ফ্লেম আমি লো টু মিডিয়ামে রেখেছি। 5 মিনিট পর ফিরে আসছি। তো ভেন্ডিগুলোর কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এখানে আমি সামান্য একটু চিনি দিলাম আর একটু গরম মশলা দিলাম। চিনিটা চাইলে আপনারা অ্যাভয়েড করতে পারেন। यहाँ पर मैंने थोड़ा सा चीनी और गरम मसाला ऐड किया है। तो গ্যাসের ফ্লেম অফ করে ভালো করে মিশিয়ে নিয়ে এবার এটাকে সার্ভ করে নেব। এখন আমি সার্ভ করে নিচ্ছি। এটা কিন্তু রুটি পরোটার সাথে খেতে দুর্দান্ত লাগে। इस तरह से एक बार ट्राई ज़रूर कीजिएगा। रेसिपिটা ভালো লাগলে অবশ্যই फ्रेंड्स আর ফ্যামিলির মধ্যে শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।